সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু বুদ্ধি আর একটু কৌশল খাটিয়ে করতে পারি, কাজগুলোকে কিন্তু আমরা খুব দ্রুত শেষ করতে পারি। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের কাজ খুব দ্রুত শেষ হবে। প্রথম যে টিপসটি শেয়ার করব আদা নিয়ে। আদার খোসা যখন আমরা বটি দিয়ে ছুরি দিয়ে ছাড়াই, খোসার সঙ্গে বেশ কিছুটা আদা নষ্ট হয়। তাই এইভাবে ওষুধের যে খালি প্যাকেট থাকে সেটাকে ফেলে না দিয়ে এইভাবে ঘষলেই দেখবেন খুব দ্রুত আপনারা আদার খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে আদার খোসা ছাড়ালে কাজটাও যেমন সহজ হয়ে যাবে, খোসার সঙ্গে আদাও আপনাদের কিন্তু একটু নষ্ট হবে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় আমরা আলু কেটে রেখে দিই, জল দিতে ভুলে যাই, আলু কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়া আলু দেখতে বাজে লাগে। কিভাবে ফ্রেশ করবেন? আলুর মধ্যে হয় ফ্রিজে ঠান্ডা জল, নয় বরফ জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখুন। দেখবেন আলুটা আপনাদের যে কালো হয়ে গেছিলো সেই কালো সব দাগ উঠে যাবে, আলু একেবারে ফ্রেশ। অনেক সময় আমরা অনেকটা মাছ মাংস নিয়ে আসি, ফ্রিজের মধ্যে রেখে দিই, অতটা লাগে না, কিন্তু এইভাবে কন্টেনারে ফ্রিজের মধ্যে রাখলে অতিরিক্ত বরফ জমে যায়। তাই কিভাবে রাখতে পারি? আমাদের বাড়িতে যেই ধরনের তেলের প্যাকেটগুলো ফেলে না দিয়ে আপনারা কেটে ইউজ করতে পারেন। প্যাকেটের মধ্যেও তেল থাকে আর তেলের প্যাকেটগুলো খুব মজবুত হয়। এখানে তেলের প্যাকেটের মধ্যে আমি মাছগুলোকে ভরে কন্টেনারে রেখে দেবো, এতে বরফ কম জমবে, দ্রুত বরফ ছাড়িয়ে নিতে পারবো যদি বরফ জমেও থাকে। রসুনের খোসা ছাড়াতে অনেক সময় অনেকটা সময় লেগে যায়, নখ নোংরা হয়, এমনকি দেখা যায় নখ দিয়ে টানাটানি করতে লাগে, নখ ব্যথাও হয়ে যায়। আমাদের বাড়িতে যেই ধরনের স্টিলের চা ছাঁকনি থাকে, চা ছাঁকনির নেটে এইভাবে রসুনটা ঘষে নিন, দেখবেন রসুনের মুখটা খুব সহজে আলগা হয়ে যাবে, নখ দিয়ে টানাটানি করতে লাগবে না। এই দেখুন কত দ্রুত আমরা এখানে রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারছি। আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা, সেটার সাহায্যেও আপনারা খুব দ্রুত রসুনের খোসা ছাড়াতে পারেন। সেফটি পিন, একটি সেফটি পিন নিয়ে রসুনের মুখটাকে এইভাবে একটু আলগা করে নিন, তাহলেও দেখবেন খুব দ্রুত আপনারা রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন, এতে আপনাদের সময় বাঁচবে, কাজটাও সহজ হবে। অনেক সময় ডিমের খোসা ছাড়াতে, গরম ডিমের খোসা ছাড়াতে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়, ঠান্ডা করতে লাগে, কারণ হাত দিয়ে ধরা যায় না। সেক্ষেত্রে হাত লাগানো ছাড়াই কিভাবে ডিমের খোসা ছাড়িয়ে নেবেন, একটি বাটির মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে নাড়াচাড়া করুন। কিছু সময় নাড়াচাড়া করলেই দেখবেন পুরো ডিমের খোসা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে, হাত লাগানো ছাড়াই। এই দেখতে পাচ্ছেন, দেখুন। কিন্তু অবশ্যই ডিমটাকে ভালো করে সেদ্ধ করতে হবে, তাহলে এইভাবে হাত না লাগিয়ে গরম ডিমের খোসা সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চশমার বক্স থাকে, দুটো তিনটে থাকলে দেখা যায় ইউজ করা হয় না, কোথাও পড়েই থাকে। এই ধরনের চশমার বক্সগুলোকে আমরা ফেলে না দিয়ে কিন্তু ইউজ করতে পারি। কিভাবে? আমরা যখন কোথাও ঘুরতে যাই, অবশ্যই আমাদের যে রেগুলার ওষুধগুলো খাই সেগুলো তো সঙ্গে ক্যারি করতে হয়, এখানে সেখানে ব্যাগে নিলে খোঁজাখুঁজি করতে লাগে খাওয়ার সময়। এইভাবে নির্দিষ্ট জায়গায় আমরা ক্যারি করতে পারি। তাছাড়াও আমরা মহিলারা জুয়েলারি, কানের ব্যবহার করি, সেগুলো ব্যাগের এখানে সেখানে নিলে পাথর উঠে যায়, নষ্ট হয়ে যায়। এই বক্সগুলোকে ব্যবহার করুন, দেখবেন ভালো থাকবে। ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে ফোন হাতে নিয়ে মুভি দেখি, কার্টুন দেখি, এতে চোখের ক্ষতি হয়। আমাদের সবার কাছে ফোনের স্ট্যান্ড থাকে না, কিন্তু এই ধরনের অনেক পুরনো চার্জার থাকে, খারাপ হয়ে গেছে, ব্যবহার করি না। এই ধরনের পুরনো একটি ফোনের চার্জারের ওপর ফোনটাকে এইভাবে রেখে দিন, দেখবেন ফোনটা আপনারা খুব সহজে নড়াচড়া করতে পারবেন, ফোনটা পড়বে না, এমনকি আপনাদের দারুণ একটি ফোনের স্ট্যান্ড তৈরি হয়ে যাবে, ফেলে দেওয়া, নষ্ট হয়ে যাওয়া পুরনো একটি ফোনের চার্জার দিয়েই। তাই ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনার থাকে, এই ধরনের কন্টেনার নিয়ে নিয়েছি, বা একটি কৌটোও নিয়ে নিতে পারেন। ছুরির সাহায্যে কন্টেনারের যে ঢাকনা রয়েছে, ঢাকনাটাকে এইভাবে দেখুন আমি মাঝারি মাপ করে কেটে নিচ্ছি, খুব বড়ও না আবার খুব ছোটও না, মাপটা ঠিক এইভাবে মাঝারি করে কেটে নিতে হবে। আমরা আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা অনেক সময় পেস্ট করতে যাই, দেখা যায় কারেন্ট চলে গেছে, সেক্ষেত্রে পেস্ট করতে পারি না, শিলনোড়াতেও অনেক সময় বাটতে ইচ্ছে করে না। এই ধরনের কন্টেনারের মধ্যে মশলাগুলো নিয়ে নিন, তারপর ঢাকনা দিয়ে ঢেকে, আমাদের বাড়ি ব্যালন আছে, ব্যালন দিয়ে এইভাবে বাড়ি দিতে থাকুন,
দেখুন খুব সুন্দর মশলাটা পেস্ট হয়ে যাবে। আর যদি গুঁড়ো মশলা করতে চান, মানে ধনে জিরে এগুলো হালকা ভেজে নিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন? আর এইভাবে ঢাকনা দিয়ে করলে কি হবে, কাজটা মশলাটা চারপাশে ছড়িয়ে যাবে না, চোখে মুখেও ছিটে আসবে না। খুব ভালো করে এইভাবে বাড়ি দিয়ে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কত সুন্দর মশলাটা আমাদের পেস্ট হয়ে গেল। আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আরও একটি কন্টেনারের ঢাকনা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি। এখানে আমি একটি কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এই কন্টেনারের ঢাকনাটাকে কি কাজে আর কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা শিলনোড়াতে যখন মশলা বাটি বা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটি, হাত দিয়ে এটা তুলতে লাগে। হাত দিয়ে তুললে অনেক সময় হাত জ্বালা করে। সেক্ষেত্রে এই ধরনের ঢাকনা একটি কেটে নিলে এইভাবে, সেটার সাহায্যে হাত লাগানো ছাড়াই লঙ্কা বা যে কোনো মশলা আমরা কিন্তু তুলে নিতে পারবো। মশলাতে হাত দিতে লাগবে না, আর আমাদের হাতও কিন্তু জ্বালা করবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করে, আমাদের অনেকেরই সারা বছর এইভাবে পা ফেটে যায়। তাই ছোট্ট একটি ঘরোয়া টোটকা, কলার খোসা ফেলে না দিয়ে কলার খোসার মধ্যে সামান্য টুথপেস্ট নিয়ে নিন। যে পা আপনাদের ফেটে যায় সেই পায়ে খুব ভালো করে টুথপেস্ট আর কলার খোসাটা ঘষতে থাকুন। কলার খোসার মধ্যে যে সাদা অংশ আছে সেটা পা ফাটাকে দূর করবে, টুথপেস্ট নোংরাটাকে তুলতে সাহায্য করবে। কিছু সময় রেখে দিন, 10 মিনিট মতো, তারপর জল দিয়ে ধুয়ে নিন। একদিনেই দেখবেন আপনাদের পা ফাটা 80% কমে যাবে। 2-3 দিন করুন, দারুণ রেজাল্ট পাবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ রান্নায় পেঁয়াজ ব্যবহার করি, আর পেঁয়াজ কাটতে আমাদের দেখা যায় চোখ জ্বালা করে, চোখ দিয়ে জল পড়ে। এই কাজটি করুন, পেঁয়াজ কাটার আগে ডিপ ফ্রিজের মধ্যে 5 মিনিটের জন্য পেঁয়াজটাকে ঢুকিয়ে রেখে দিন। 5 মিনিট পর বের করবেন, এতে দেখবেন আপনাদের পেঁয়াজ কাটতে চোখ জ্বালা করবে না, চোখ দিয়ে জলও বের হবে না। আর ডিপ ফ্রিজে পেঁয়াজটাকে রাখার কারণে পেঁয়াজের যে খোসা সেটা খুব সহজেই নরম হয়ে যাবে, খুব দ্রুত খোসা ছাড়িয়ে নিতে পারবেন। পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে 10-12 দিন মাছ রেখে দিই, আর মাছ এইভাবে বরফ হয়ে শক্ত হয়ে যায়, মাছ বা মাংস। আর এইভাবে 10-12 দিন মাছ রাখলে মাছের টেস্টটাও নষ্ট হয়ে যায়, গন্ধও বের হতে থাকে। একটু উষ্ণ গরম জল করে নিন, আর এইভাবে মাছের মধ্যে ঢেলে দিন। মাছের বরফ যেরকম খুব দ্রুত আপনারা ছাড়াতে পারবেন, সেই সঙ্গে মাছ থেকে যে একটা বাজে, মাংস থেকে একটা বাজে গন্ধ বের হয়, এই গরম জলের কারণে দেখবেন সেই গন্ধটা চলে যাবে। টিপসগুলি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন।